বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়টি প্রথম প্রতিষ্ঠিত হয় 1923 প্রধান শিক্ষক হিসেবে আপনি কতদিন যাবত আছেন? প্রধান শিক্ষক হিসাবে আমি দায়িত্বে আছি মূলত 9 মাস, 9 মাসের মতো, 9 মাস বা 10 মাস চলছে। 10 মাস। একজন শিক্ষক হিসেবে আপনার অনুভূতিটা কেমন লাগছে? হ্যাঁ, তা তো অবশ্যই। চেয়ারে বসলে শিক্ষক দায়িত্ব অনেক কিছু বেড়ে যায়। থাকে। বিদ্যালয়ে বর্তমানে টোটাল স্টুডেন্ট আছে 280। 25 সালে শিক্ষার্থী অংশগ্রহণ করছে 66 জন, পাশ করছে 62 জন, অর্থাৎ পাশের হার এখানে 93.95 এ প্লাস 60 জন পেয়েছে। অবশ্যই শিক্ষার্থী আগে দরকার হলো মানুষ হওয়া। মানুষ মানুষ না হলে তার শিক্ষা দেখাম কোনো লাভ হবে না। কারণ কথায় আছে আমরা বাংলা বাগধারা কি করছি, কি ভাব সম্প্রসারণে আমরা দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। এখান থেকেই তো বোঝা যায় আসলে শিক্ষা যে ব্যক্তি দুর্লভ সে যতই বিদ্যা অর্জন করুক তার কোনো মূল্য নাই। আগে মানুষ হইতে হবে। মানুষ যদি না হয় তাহলে তার শিক্ষার কোনো মূল্য নেই। ডিজিটালে অনুযায়ী শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে কিছু অবকাঠামোগত আগে ছিল ওই পাশে ভবনে, কিন্তু এগুলা নতুন করে এই ক্লাসরুম ডিজিটাইজের করা নেই, করবে সামনে ভবিষ্যৎ করবে, তখন আমরা আরো নেব। এছাড়া আমরা যেগুলা করতেছি প্রশ্নপত্র নিজেরা করতেছি, নিজেরা ছাড়তে, এটা অনেক দিক দিয়ে আমরা এবং যারা আমরা সবই কম্পিউটারাইজ। কিছুর মধ্যে দোষ গুণ থাকে, ঠিক একইভাবে এই মোবাইলের মধ্যেও কি গুণের পাশাপাশি দোষও আছে কিছু। এগুলার মাধ্যমে বর্তমান যুগের ছেলে মেয়েরা তো একবারে শিশু থেকে শুরু করে একবারে মোবাইলের প্রতি যেভাবে আকৃষ্ট হয় সেটা খুবই দুঃখজনক। এটা মোবাইলের বিশেষ করে বিল গেটস নিজেই বলেছেন যে 18 বছরের নিচে ছেলে মেয়েদের মোবাইল হাতে দেওয়া হবে এবং তিনি নিজেও দেন। এটা থেকে যে তিরস্কৃত রশ্মি বের হয় সেটা কিন্তু চোখের জন্য খুবই খারাপ, বিশেষ করে শিশুদের জন্য এটা খুবই প্রভাব বিস্তার করে। এছাড়া এগুলা লেখাপড়া বাচ্চারা করে, গেম খেলে, করে বিভিন্ন সময় নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, পড়াশোনায় মনোযোগ নাই এবং সেক্ষেত্রে পরীক্ষার রেজাল্ট অবশ্যই প্রভাব বিস্তার। তখন তাকে ততক্ষণ তার মোবাইলে এখানে বিদ্যালয়ে মোবাইল আনার কোনো সুযোগ নেই, সুযোগ দিতে হবে। কি এখানে সচেতন তো নারী শিক্ষার অন্তরায় বলা যায়। কারণ এখানে একটা মেয়ে যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায়, সেই স্কুলে আসতে পারবে না, এই সংসারের কাজে এত চাপ করবে, সে অল্প বয়সে অনেক সময় দেখা যাবে মা হয়ে যায়। এটা খুবই প্রভাব বিস্তার করে এবং সে তার জীবন অনেক সময় দুর্বিষহ হয়ে যায়। এগুলো আমার এই পরিবেশ থেকে কিছু দেখা যে কিছু ওই সময় আমি তো খেয়াল করিনি, কিছু আছে যে অল্প বয়সে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। 2টা মেয়ে আমার বাড়ির পাশে বিয়ে দেওয়ার ফলে একটা তো উন্মাদ হয়ে গেছিল প্রথম বাচ্চা হওয়ার পর, আর দ্বিতীয়টাও ওই প্রথম বাচ্চা হওয়ার সময় সে তার চোখে নাক টাক এগুলো একবারে অকেজ হয়ে গেছে, অন্ধ বৃষ্টি হচ্ছে। সে এখনো আছে বেঁচে আছে। প্রায় ঘটনা এটা 35 বছর আগের ঘটনা। আমাদের দেশে বিশেষ করে অশিক্ষিত বাবা মা এগুলা তো বুঝে না, মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া কতটুকু জ্ঞান দ্বারা বাবা মা একটু সচেতন হতে হবে, তারপরে প্রতিবেশী বা সমাজকে সচেতন। আমি তো মনে করি ক্লাসের পড়াই বেশি করি। আমি মূলত যা ক্লাসে পড়াই এর থেকে কোনো স্টুডেন্ট যদি মনোযোগ দিয়ে আমার ক্লাস ফলো করে তাহলে 80% নম্বর পাবো এই বিষয়ে কোনো এইভাবে। হ্যাঁ, কোচিং এর প্রয়োজন নেই। প্রত্যেকটা টিচার এই ব্যবস্থা দেয় তাহলে তো সমস্যা হওয়ার কথা। এখানে ফেল করার কোনো যুক্তি নাই। টিচার আছে যে হ্যাঁ ক্লাসে একটু ফাঁকি দেয়, আছে অনেক সচেতন হইতে হবে। এটার জন্য প্রতিষ্ঠান প্রধানকে তদারকি করা বা অফিসিয়াল তদারকি করা। এবং এখানে মেয়েরা বা ছেলেরা ক্লাসে দুষ্টামি করে, অনেক সময় বাইরে প্রায় আমি পারি ওই টিচারের সাথে টিচার পড়াইতে দুষ্টামি করতেছে, কথা বলতেছে, এটা কিন্তু বিরাট সমস্যা। ধন্যবাদ।